আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আপনারা কিভাবে ইমাম টেলিকমে অ্যাকাউন্ট করবেন? শুরুতেই আপনাদের প্লে স্টোরে যেতে হবে। যাওয়ার পর আমরা সার্চ বক্সে লিখব ইমাম টেলিকম সার্চ করব। দেখেন উপরে যে অ্যাপসটা চলে আসছে, এখানে আপনাদের ডাউনলোড লেখা থাকবে। আমি তো ডাউনলোড করছি, এর জন্য ওপেন লেখা আছে। এখন আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে দেখেন আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। পেজটা আমরা নিচে দেখেন ফলো করে এই আপনাদেরকে মার্ক করে দেখাইলাম, ক্রিয়েট এ নিউ, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে দুইটা অপশন আসছে। একটা হচ্ছে ফ্রন্ট সাইড, একটা হচ্ছে ব্যাক সাইড। এনআইডি কার্ডের সামনের পেজটা দেবেন উপরে, পিছনের পেজটা দেবেন নিচে। তো এখন আমি উপরে পেজটা দেওয়ার জন্য এই ক্যামেরা আইকনে ক্লিক করব। ক্যামেরা আইকনে ক্লিক করার পর আপনাদের গ্যালারি থেকে নিয়ে যদি গ্যালারিতে আপনার ছবি থাকে গ্যালারিতে নেবেন, যদি গ্যালারিতে না থাকে ক্যামেরা ক্লিক করে ক্যামেরা ছবি তুলেও নিতে পারবেন। তো আমি গ্যালারিতে আছে, এর জন্য আমি গ্যালারির উপর ক্লিক করলাম। গ্যালারি থেকে দিব। এরপর আমি পিছনেরটা দিব, নিচে ক্যামেরা আইকনে ক্লিক করে গ্যালারিতে যাব। এরপরে আমি নেক্সটে ক্লিক করব। দেখেন ভালো করে দেখবেন, আমি এখন নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করা হয়ে গেলে আপনাদের সামনে এরকম চলে আসবে। এরপরে আমাদের এখানে প্রশ্ন যে ইউজার নেমে আমরা কি দেব। সবসময় মাথায় রাখবেন, ইউজার নেমে আপনার দিবেন ডাবল 8 দিয়ে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে। দেখেন ডাবল 8 দিয়ে আমি আমার মোবাইল নাম্বারটা দিছি। তারপর আমি একটা জিমেল দিতেছি। এই আমার জিমেলটা আমার দেওয়া হয়ে গেছে। মোবাইলটাই যেটা আমি ইউজার নেম দিয়েছি ওটা কপি করে আবার এখানে বসাই দেব। এবার অন্যান্য সব দেওয়া হচ্ছে 11 22 33। আপনারা ভুলেও এইভাবে কখনই পাসওয়ার্ড দিবেন না, তাহলে কিন্তু হ্যাকাররা হ্যাক করে নিয়ে যাবে। আমি একবার হ্যাকারের পিছনে পড়ে প্রায় 200 টাকা আমার লস হয়ে গেছে। তো এইভাবে পিন পাসওয়ার্ড এমনভাবে দিবেন যাতে কেউ বুঝতে না পারে। তো অ্যাকাউন্ট হয়ে গেলে এখন আপনি কোন অ্যাকাউন্টটা নেবেন, কোন লেভেলটা নেবেন, সাব অ্যাডমিন, হাউস, ডিজিএম, ডিলার, রিটেলার, কোনটা নেবেন। এখন প্রতিটার কোনটা কত টাকা খরচ হয় সেটা আমরা দেখার জন্য আমরা সরাসরি আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা দেখতে পারবেন। একটু উপরে দিয়ে গেলে এখানে অ্যাকাউন্ট চার্জ আছে। সবাই খেয়াল করেন, এখানে অ্যাকাউন্ট চার্জ আছে। যেমন সাব এজেন্ট নিলে 600 টাকা। এটা আমাদের মাধ্যম হয়েই নিতে হবে, আমাদের সাথে যোগাযোগ করে। আর সাব অ্যাডমিন আপনারা নিতে পারবেন। সাব অ্যাডমিন 300 টাকা। ডিজিএম, হাউস, ডিজিএম, ডিলার, রিটেলার উপরে তিনটা 100 টাকা, একদম নিচেটা হচ্ছে 50 টাকা। তো আমরা যেহেতু আমরা সাব অ্যাডমিন নেবো, তাহলে আমাদের 300 টাকা কাটবে। তো আমরা এখন সাব অ্যাডমিনে গেলাম। সাব অ্যাডমিনে ক্লিক করে এখন নেক্সটে ক্লিক করব। দেখেন আমাদের এই অপশনটা চলে আসছে। এরপরে এখানে একটা প্রশ্ন, এই দেখেন আমরা তো এইমাত্র দেখে আসছি সাব অ্যাডমিন 300 টাকা। আমাদের এই বিকাশ নাম্বার হবে, এটা আমরা কপি করে নিয়ে যাব। এই বিকাশ নাম্বারটা নিয়ে যেয়ে বিকাশ থেকে যে আমরা টাকা পাঠাবো, 300 টাকা পাঠানোর পরে একটা ট্রানজ্যাকশন আইডি আসবে। কীভাবে আপনার অটো অ্যাড ব্যালেন্স অ্যাড করবেন আমার ভিডিও দেওয়া আছে, ভিডিও দেখলে এটা বুঝতে পারবেন কীভাবে করবেন। তো নাম্বারটা নিয়ে বিকাশ থেকে টাকা পাঠিয়ে যে ট্রানজ্যাকশন আইডিটা পাইবেন ওইটা এখানে বসিয়ে দিবেন। এরপর আপনি অ্যামাউন্টটা দিবেন 300 টাকা। 300 টাকা অ্যামাউন্ট দিলে আপনি সাপোজ 300 টাকা অ্যামাউন্ট দিলেন। এবার আপনার কত টাকা এই ট্রানজ্যাকশন আইডিয়া দিবেন, রেজিস্ট্রেশন দিবেন, আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। এখন আমাদের ব্যালেন্স টাকা পাঠায়নি, এজন্য হয় না। এরপর আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টে সব কিছু দেখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি যদি একটু উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। খোদা হাফেজ।